রোববার সকালে সাপ্তাহিক জনশুনানি চলছিল ভারতের দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। সবাই যে যার মতো ছিল ব্যস্ত। হঠাৎই একজন কাগজ দেওয়ার নামে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে যান। তখনই রেখার উপর অতর্কিত হামলা। এরপরই চিৎকার করে গালিগালাজ শুরু করে ওই ব্যক্তি। এনডিটিভি সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, সকালে যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল তখনই ছদ্মবেশে বাসভবনে ঢুকে পড়ে যুবক। মুখ্যমন্ত্রীকে চড়ও মারেন। এ ঘটনায় 40 বছর বয়সী অভিযুক্ত জনসন নায়েককে তাৎক্ষণিক আটক করে নিরাপত্তা বাহিনী। চলছে জিজ্ঞাসাবাদ। একজন লোক হুট করে এসে ম্যাডামের উপর হামলা চালায়। যাই ঘটেছে খুবই খারাপ হয়েছে। সেখানে অনেকে ছিল, শুনানির জন্য লাইনে ছিল হামলাকারীও। এক পর্যায়ে কড়া নিরাপত্তা ভেদ করে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায় সে। রেখা গুপ্তা গুরুতর আহত না হলেও তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণে নেওয়া হয়েছে হাসপাতালে। স্পর্শকাতর জায়গায় এমন ঘটনা কিভাবে হলো, এ নিয়ে উঠেছে প্রশ্ন। হামলায় নিন্দার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। জনশুনানির সময় কথা বলছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ওই ব্যক্তি কিছু কাগজ টেবিলে রাখে। এক পর্যায়ে ওনার হাত ধরে টান দেয় এবং আঘাত করে। আমরা বিষয়টি গভীরভাবে দেখছি। পুলিশ যাঞ্চ कर रही है। जो भी दोषी होंगे या इसके पीछे जो लोग होंगे सामने आने पे आपके सामने। নিন্দা জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দল আম আদমি পার্টির নেতা অতিশী মার্লেনা। বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। সামাজিক মাধ্যম এক্সে একই বার্তা দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য রাজনীতিবিদরাও। নিউজ ডেস্ক, দেশ টিভি।